ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আবার একটি ফিজিক্যাল সায়েন্সের এবিডি টেস্ট পেপারের সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব পেজ নাম্বার 99 অর্থাৎ সেট 3 সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং অঙ্কের প্রশ্নগুলো। তো ফার্স্ট কোশ্চেনে আসি, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরের নাম হলো মেসোস্ফিয়ার। সুতরাং অপশন সি। আমরা যদি প্রত্যেক টেম্পারেচার প্রত্যেক স্তরের দেখি তাহলে আমরা এরকম একটি ছক পাবো। সেখানে দেখা যাচ্ছে যে মেসোস্ফিয়ারের উষ্ণতা একদম সবথেকে কম -92°C। সুতরাং কোন স্তরের উষ্ণতা সবথেকে কম যদি বলা হয় তাহলে উত্তর হবে মেসোস্ফিয়ার। তো অপশন সি। নেক্সট, চার্লসের সূত্রে গাণিতিক রূপ কি? আমরা জানি চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, সুতরাং ভি ও টি এর মধ্যে সম্পর্ক হবে ক্যাপিটাল টি ভি ভার্সেস ক্যাপিটাল টি। অপশন ডি। নেক্সট, কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? আমরা জানি আণবিক ওজন সমান কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অতএব বাষ্প ঘনত্ব সমান আণবিক ওজন বাই 2 অর্থাৎ 16/2। অপশন হবে উত্তর সি। নেক্সট, কোনটি আয়নীয় যৌগ নয়? আমরা জানি আয়নীয় যৌগের মধ্যে ধাতু থাকবে, তো এখানে ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়ামও একটা ধাতু, লিথিয়ামও একটা ধাতু, সুতরাং অপশন হবে CH2Cl2। এখানে সবগুলি এগুলি অধাতু, সুতরাং উত্তর হবে অপশন বি। প্রিজমের নিচের কোন বর্ণের আলোকচ্যুতি সর্বাপেক্ষা বেশি? অপশন হবে উত্তর সি, বেগুনি বর্ণের আলোকচ্যুতি সব থেকে বেশি, ওই জন্য ওইটা নিচের দিকে থাকে। নেক্সট, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অপশন এখানে আছে, অপশন হবে অবতল দর্পণ। অ্যাকচুয়ালি ওটা অবতল দর্পণ একটা বিশেষ রূপ, অধিবৃত্ত দর্পণ ব্যবহার করা হয়। এখানে অপশন যেহেতু অবতল দর্পণ আছে, সুতরাং ওখানে অবতল দর্পণ উত্তর হবে উত্তর বি। আর অবতল দর্পণের ওই ফোকাসের মধ্যে ওই হেডলাইটের বাল্বটা লাগানো হয়, যাতে ফোকাস থেকে আলো আসার পর প্রতিফলনের পর দর্পণ দ্বারা প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হবে, ওই জন্য এটা ফোকাসে বাল্বটা রাখা হয়। নেক্সট, অ্যামিটার পরিমাপ করে বিভব পার্থক্য, আধান, রোধ, তড়িৎ প্রবাহ মাত্রা। উত্তর হবে তড়িৎ প্রবাহ মাত্রা। আর ভোল্টমিটার করে বিভব পার্থক্য, অ্যামিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট, 0.2 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতিরোধের তুল্যমান কত হবে? 0.2 ওহম, আমরা যদি প্রত্যেকটি দুটি রোধ R1 R2 0.2 ওহম করে হয়, 0.2 অর্থাৎ 2/10, 0.2 মানে 2/10 সমান 1/5। এবার আমরা জানি কি তুল্য রোধের ফর্মুলা 1/R সমান 1/R1 প্লাস 1/R2। তো 1/R1 মানে কি 1/5 অনন্যক 5, আর 1/R2 ও 5, সুতরাং ক্যাপিটাল 1/R সমান কত বেরোলো? 10, অতএব R সমান কত হলো? 1/10। সুতরাং আমরা অপশন কোনটা হবে? অপশনটা হবে অপশন ডি। নেক্সট, রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হবে অপশন সি, ওহম মিটার। কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে এখানে উত্তর হবে কপার সন্ধিগত মৌল। কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? আমরা জানি অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে। তো অর্ধপরিবাহীর উদাহরণ কি হবে? এখানে অপশন আছে অপশন বি, সিলিকন আর জার্মেনিয়াম অর্ধপরিবাহী। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে অপশন এ, আয়ন। নেক্সট, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট উত্তর হবে অপশন এ, অ্যালুমিনিয়াম। কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে আমরা জানি ইথিলিন ব্যবহার করা হয়, সুতরাং অপশন হবে অপশন সি। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে কে? কার্বন ডাইঅক্সাইড, H2S, NH3, N2। HCl এর সংস্পর্শে আমরা জানি অ্যামোনিয়ার সাথে আমরা জানি HCl এর বিক্রিয়ায় কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাই সাদা ধোঁয়া সৃষ্টি করে, সুতরাং উত্তর হবে অ্যামোনিয়া, অপশন সি। নেক্সট, চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটা? দেখো, চার্লস ও বয়েল দুটো সূত্রেই কোনটা ধ্রুবক রাশি? উত্তর হবে ভর। চার্লসের সূত্রে ভর ও চাপ স্থির থাকে, আর বয়েলের সূত্রে ভর ও উষ্ণতা স্থির থাকে, সুতরাং দুটোর মধ্যে কমন কোনটা? ভর, অতএব গ্যাসের ভর ধ্রুবক থাকে, উত্তর হবে গ্যাসের ভর।
30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটা বেশি? তাহলে এটা একটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে, একটা কেলভিনে আছে, তাহলে দুটোকে আমাকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। সুতরাং আমরা যদি 30টাকে ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে ওটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে কত পাবো? তার সঙ্গে তাহলে 273 যোগ করতে হবে কেলভিনের স্কেলে নিয়ে যেতে গেলে, তাহলে উত্তর হবে 303 কেলভিন। আর আরেকটা অপশন আছে 300, তাহলে এর মধ্যে বড় কোনটা? বড় হবে 303 কেলভিন, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক বড়। নেক্সট, দুষ্ট মৌল কাকে বলা হয়? দুষ্ট মৌল আমরা জানি হাইড্রোজেনকে বলা হয়। নিচের বিবৃতিটি সঠিক কিনা বলতে বলেছে। কি সঠিক? গ্যাসের চাপ পি ও ভুজ পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তা হবে প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। তো আমরা বলের সূত্রের পি ভার্সেস পিভি যদি গ্রাফটা দেখি তো আমরা কেমন দেখতে পাবো? গ্রাফটা দেখতে পাবো এরকম, অর্থাৎ এইদিকে পিভি ওয়াই অ্যাক্সিস বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর পি আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা গ্রাফ পাচ্ছি। পি অ্যাক্সিসের সমান্তরাল, এটা পি অ্যাক্সিস, এটার সমান্তরাল সরলরেখা পাচ্ছি। আর প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে যে পিভি অক্ষের সমান্তরাল সরলরেখা। সুতরাং এই উত্তরটা এটা হচ্ছে মিথ্যা হবে, এটা মিথ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি পি অক্ষের সমান্তরাল, কিন্তু প্রশ্নে দেওয়া আছে পিভি অক্ষের সমান্তরাল, তার মানে এটা মিথ্যা। সঠিক উত্তর হবে যে এটা পি অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। নেক্সট, মায়োপিয়া রোগের কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে আমরা জানি অবতল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া মানে নিকটের জিনিসটা সামনের জিনিসটা দেখতে পাবে, দূরের জিনিসটা অস্পষ্ট হবে, সামনের জিনিসটা স্পষ্ট হবে। সুতরাং এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স ব্যবহার করা হবে। আকাশের রামধনু কোন আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু আলোর বিচ্ছুরণ ধর্মের উদাহরণ। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। ওর তো অর্ধপরিবাহী সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। নেক্সট, আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করব। সমযোজী বন্ধনযুক্ত অণু কোনটা হবে? সমযোজী বন্ধন কার মধ্যে আছে? ওটা হচ্ছে হাইড্রোজেনের মধ্যে আছে, হাইড্রোজেন। সমযোজী বন্ধন আছে হাইড্রোজেনের সাথে। নেক্সট আছে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় কোনটা? জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় প্লাটিনাম তড়িৎদ্বার। সুতরাং উত্তর হবে অপশন ডি, চারেরটা। ক্ষার ধাতু কোনটা হবে? ক্ষার ধাতু হবে পটাশিয়াম, ক্ষার ধাতু হবে পটাশিয়াম। আর নোবেল গ্যাস কোনটা হবে? আমরা জানি নোবেল গ্যাস, এটা হচ্ছে আর্গন, নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট আছে 2 দাগে যে সূর্যের মধ্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটতে থাকে? সূর্যের মধ্যে আমরা জানি যে নিউক্লিয় সংযোজন হয়। সুতরাং উত্তর হবে নিউক্লিয় সংযোজন। নেক্সট আছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। চিনির জলীয় দ্রবণ কি? তড়িতের কুপরিবাহী। চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের নাম। এখানে বলেছে মৌল, ত্রিবন্ধনযুক্ত মৌল। মৌল মানে একই অণু থাকবে। উদাহরণ হবে নাইট্রোজেন, NN ট্রিপল বন্ডের মধ্যে যুক্ত থাকে। N2 অণু হচ্ছে একটি মৌল এবং NN এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। সুতরাং উত্তর হবে নাইট্রোজেন। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। সমযোজী যৌগ চিনি হয়, চিনি জলে দ্রাব্য, এটা সমযোজী। আবার আছে HCl, সেটাও জলে দ্রাব্য। উত্তর হবে চিনি বা HCl। নেক্সট আছে অ্যানোড মাড। অ্যানোড মাড কি? অ্যানোড মাডটা একবার দেখে নিই। অ্যানোড মাড কি বলেছে? যে অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসৃণ থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলো অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে বলা হচ্ছে অ্যানোড মাড। আর অ্যানোড মাড থেকে আমরা কি পাই? না, অ্যানোড মাড থেকে বিভিন্ন গোল্ড, সিলভার, প্লাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতুগুলো এগুলো পাই। সুতরাং আমরা অ্যানোড মাডটা দেখে নিলাম। নেক্সট কোশ্চেন আছে। নেক্সট আছে ক্রায়োলাইট ধাতুর শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম। ক্রায়োলাইট হবে অ্যালুমিনিয়াম। আমরা যদি একটা ছকটা দেখে নিই,
এখানে দেখতে পাচ্ছি ক্রায়োলাইটটা কি, কোন ধাতুর আকরিক? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে ক্রায়োলাইট। আমরা বাকিগুলোও দেখে নেব এখান থেকে, এই ছকটা থেকে। হ্যাঁ, নেক্সট আসি। নেক্সট কি কোশ্চেন আছে, যে বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা, বিশুদ্ধ জল কখনো তড়িতে সুপরিবাহী হতে পারে না। নেক্সট, এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার আছে নেক্সট কোশ্চেন আছে, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? এটা আমাদের সংকর ধাতুর চেটটা দেখতে হবে, জার্মান সিলভারে কত পরিমাণ সিলভার আছে। এটা একটা ব্যতিক্রম, নামে জার্মান সিলভার আছে কিন্তু এটাতে সিলভার নেই, সুতরাং উত্তর হবে 0%। হ্যাঁ, উত্তর হবে 0%। আমরা ওই সংকর ধাতুর ছকটা একবার মনে করে দেবো। এখানে কি দেখা যাচ্ছে, জার্মান সিলভার, এখানে কি আছে, কপার আছে 50%, জিঙ্ক আছে আর নিকেল আছে। দেখা যাচ্ছে এখানে কোনো সিলভার নেই, তাই সিলভারের পার্সেন্টেজ কত হবে? 0%। আমরা বাকি ছকগুলো আমরা দেখে নেব, ওর পরীক্ষাতে অন্যান্য গুলো আসে, তো সেই জন্য বাকিগুলো আমরা এক ঝলক দেখে নেব। নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন আছে, কোন ধাতু কাঁসা ও পিতল উভয়েই থাকে? আমরা এক্ষুনি ওই ছকটাতে দেখলাম, কোন ধাতু কাঁসা ও পিতলে থাকে? কাঁসা কি? কপার ও কাঁসা ও পিতলে দেখা যাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে কাঁসাতেও কমন, কাঁসা হচ্ছে কপার ও টিনের মিশ্রণ, আর পিতল হচ্ছে কপার ও জিঙ্কের মিশ্রণ। সুতরাং কমন কি আছে? কমন আছে কপার, সুতরাং উত্তর হবে কপার। তাই উত্তর হবে যে কপার। নেক্সট আসি, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি আছে, যে অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম, আমরা অ্যাসিটিক অ্যাসিড সমান কি জানি, যে CH3COOH। এখানে দুটো কার্বন থাকে, এখানে হচ্ছে কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। এই একটা কার্বন 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, তাহলে দুটো আছে জন্য ইথ বলবো, যেহেতু এক বন্ধন আছে তাই হচ্ছে আন, আর যেহেতু কার্বক্সিলিক গ্রুপ আছে, এটা কার্বক্সিলিক গ্রুপ, তাই এটা ওইক অ্যাসিড, তাই একসাথে কি হবে উত্তর? ইথানোইক অ্যাসিড। সুতরাং অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম হবে ইথানোইক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট আছে যে ইথেন অণুতে এইচসিসি বন্ধন কোণের মান কত? এইচসিসি বন্ধন কোণের মান কত ইথেন অণুতে? আমরা যদি বন্ধন কোণগুলো দেখি ইথেনতে, এখানে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে যে এইচসিসির মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। অনুরূপভাবে আমরা এই কোণটাও দেখে নেব, ইথিলিন অণুর মধ্যে 121 ডিগ্রি 5 মিনিট, আর একটা হচ্ছে অ্যাসিটিলিনের মধ্যে 180 ডিগ্রি। এখানে আমাকে প্রশ্ন বলেছে কত ডিগ্রি আছে ইথেন অণুতে, আমরা উত্তর লিখব 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া কি? নেক্সট কোশ্চেন, লাইকার অ্যামোনিয়াটা আমরা একটু দেখে নিই। লাইকার অ্যামোনিয়া হচ্ছে সম্পৃক্ত জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এর মধ্যে কি থাকে? 35% অ্যামোনিয়া দ্রবণ থাকে। এবার এর আপেক্ষিক গুরুত্ব প্রায় 0.88। এটা আমরা মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রায় পরীক্ষাতে আসে। নেক্সট, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া, এর সংকেত কি? NH2CO NH2। নেক্সট, বাতাসে কোন গ্যাসটির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? উত্তর হবে H2S। উত্তর হবে H2S। তাহলে আমরা বিভাগ খ শেষ করলাম। এরপর আমরা একটি অঙ্ক আছে, অঙ্কটি দেখে নিই। অঙ্কটি হচ্ছে 4.2 এর অথবা 760 mm চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই চাপে 540 ডিগ্রি তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে আমরা এটা একটু দেখে নিই। অঙ্কটা কিভাবে বলেছে, যে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দিয়েছে যে 540 ডিগ্রি তাপমাত্রায় কত আয়তন হবে। এখানে চাপ স্থির আছে, একই চাপে আছে, সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি ভ্যারাইজ, আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি? ভি ভ্যারাইজ টি
আমরা এবার যদি ফর্মাতে বসিয়ে দেই, ভি সমান V1 বাই T1 সমান V2 বাই T2, T1 তো বলে দিয়েছে 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর V2 সমান V1 বাই T1 ইন্টু T2, V1 বলে দিয়েছে 300, আর T1 তো 0 ডিগ্রি সমান 273, আর T2 হচ্ছে 540 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং 273 প্লাস 540 সমান 819 ডিগ্রি, 819 কেলভিন। উত্তর বসালে আমরা কি পাচ্ছি, V2 এর মান হচ্ছে 900 সিসি। সুতরাং উত্তর হবে 900 সিসি। সুতরাং আমরা সেট 3 অর্থাৎ পেজ নাম্বার 99 এর আমরা সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখে নিলাম। আমরা আবার পরের দিন আবার একটা সেট নিয়ে আসবো। হ্যাঁ, আর তোমরা সব চ্যানেলটাকে ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশনটা পেতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ।